যদি আমাদের রথযাত্রা হয়, এই মাইসের রথযাত্রা তো সারা ভারতবর্ষ বিখ্যাত, এখানে লাখ লাখ ভক্তের সমাগম হয়। তো কোনোভাবে যদি আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারবো, তো আমরা সেই কারণের জন্যই আমরা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা মানুষের কল্যাণে, জনগণের স্বার্থে, সমাজের স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই পরিপ্রেক্ষিতে কী কী কর্মসূচি রেখেছেন সেটা যদি আমরা আগের বছরের মতনই আমরা জগন্নাথ দেবের প্রতিভূ হিসাবে যে নারায়ণ, সেই নারায়ণশিলা আমরা নিয়ে যাব মাসির বাড়ি, এবং পদব্রজে আমাদের নারায়ণশিলা যাবে, এবং তার আগে আমরা রথের চারপাশে 7 পাক প্রদক্ষিণ করব, ওখানে দামোদর হবে, ওখানে পুজো হবে, তারপরে আমরা মাসির বাড়িতে নিয়ে যাব সেই নারায়ণশিলা, এবং সেখানে 8 দিন থাকবে, এবং 9 দিনের মাথায় আবার সেই নারায়ণশিলা পদব্রজে আমরা নিয়ে আসবো। খোল কীর্তনের মাধ্যমে আমরা সেই শ্রী মন্দিরে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। জগন্নাথ বলরাম সুভদ্রা কোথায়? জগন্নাথ বলরাম সুভদ্রা থাকবে আমাদেরই পাশে, আমাদের জগন্নাথের অস্থায়ী যে মাসির বাড়ি, সেই মাসির বাড়িতেই আমরা জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং মা সুভদ্রাকে আমরা অস্থায়ী মাসির বাড়িতে আমরা রাখবো। কারণ যে আসল যে মাসির বাড়ি, যে কুঞ্জ বাড়ি, সেইখানে আমরা নিয়ে যেতে পারছি না, কারণ এবার সেটা রথযাত্রা হচ্ছে না। সেক্ষেত্রে স্নানযাত্রাকে দেখি স্নানযাত্রা আগামী 24শে জুন হচ্ছে স্নানযাত্রা, এবং আগামী 12ই জুলাই হচ্ছে রথযাত্রা। তো স্নানযাত্রা, স্নান পূর্ণিমায় আমরা মায়ের জগন্নাথ মন্দিরের ভেতরেই স্নানযাত্রা উৎসব করাবো। কারণ আমাদের যে স্নানপুরি মাঠ আছে, স্নানপুরি মাঠের যে অবস্থা, এই পর্যটন কেন্দ্র যে গড়ে উঠছে, মায়ের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে পর্যটন কেন্দ্র গড়ে তুলছে, তো তার জন্য কিছু কাজ অবশিষ্ট হয়ে পড়ে আছে। তো তার জন্য মাঠের অবস্থা খুব খারাপ হয়ে আছে। তো আমরা সেই মাঠে তো স্নানযাত্রা করাতে পারবো না, সেই মাঠে স্নানযাত্রা করালে আবার সেই বহু ভক্তের সমাগম হবে। তো তাই জন্য আমরা মায়ের জগন্নাথ মন্দিরের ভেতরেই এক ঘরে আমরা স্নানযাত্রা পর্ব সমাধান করব। আপনার নাম আছে? আমি পিয়াল অধিকারী, আমি প্রধান সেবাই পুত্র এবং সম্পাদক মায়ের জগন্নাথ। ঠিক আছে।